হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেলাম তোমাদের সামনে। দেখো, এখানে আমি কড়াতে জল বসিয়েছি। এই জলের মধ্যে আমি দিলাম হাফ চামচ লবণ। দিলাম। জলটা একটু ফুটলে আমি এই এক বাটি চালের গুঁড়োটা আমি ওখানটায় দিয়ে নিব। দেখো, এখানটায় আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা একটা শক্ত একটা ডো বানিয়ে দেব। বেশি শক্ত না, বেশি নরমও না। বন্ধুরা দেখো, আমার 5 মিনিট হয়ে গেছে। ডোটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। দিলাম ডোটা। কম লাগছে, আমি একটু ঠান্ডা জলে হাতটা চুবিয়ে নিলাম। একটু ঠান্ডা জলে হাতটা চুবিয়ে নিবে, তাহলে গরমটা কম লাগবে। দুটো ভাগে ভাগ করে নিব। দুটো ভাগে ভাগ করে নিলাম। এটার মধ্যে আমি একটু কালার দিয়ে নিব। এটা কালার দিয়ে আমি একটু ডোটা বানিয়ে নিব। দেখো বন্ধুরা, আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখন একটা রুটি তৈরি করব। এখানে একটু আমি গুঁড়ো দিয়ে নিব, চালের গুঁড়ি। এটা দিয়ে একটা আমি রুটি তৈরি করব। রুটি তৈরি করে নিব। রুটি বানিয়ে নিয়েছি এরকম পাতলা। এটা এখন আমি কেটে নিব। সাইডটা আমি কেটে দিব। একটা এইভাবে এই সাইজ করে আমি কেটে নিব। দেখো, এইভাবে কেটে নিব। দেখো, আমি এইভাবে কেটে নিয়েছি। এখন দেখো, এই সাইডগুলো আমি এই তেরা সাইজটা এটাও আমি কেটে দিই। এটাও আমি কেটে নিব। মাখিয়ে নিলাম। নিয়ে আমি দেখো এইভাবে আবার আমি কেটে নিব।
দেখো এইভাবে আমি এটা জোড়া লাগিয়ে দেব। দেখো তোমাদের আমি আরেকটা দেখাচ্ছি। এইভাবে এইভাবে আমি এটাও এইভাবে কেটে নেব। দেখো আমার দুটো হয়ে গেল। দেখো এই ফুটো করা থালটা আমি তেল মাখিয়ে নিয়েছি। এটা এখন ফুটন্ত জলের উপরে বসিয়ে দিলাম। এখন এগুলো একটা এখানে বসিয়ে দিব। এগুলো আমি সবগুলো বসিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিই। দেখো আমি ঢেকে দিলাম। আমি 3 মিনিট পরে এগুলো বের করে নিই। ঠিক আছে, 3 মিনিট হয়ে গেছে। 5 মিনিট করলাম করি। এই যে হয়ে গেছে। দেখো এগুলো হয়ে, বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নিব। এগুলো আস্তে আস্তে এগুলো খুলে নিব। একদম আস্তে করে এগুলো খুলতে হবে। এই দেখো খুলে নিয়েছি। এগুলো ওইভাবে আমি খুলে নিব। দেখো আর এই সাদাটা বেলে নিব রুটির মতো করে। আমার দেখো এটা হয়ে, দেখো এটা হয়ে গেছে। এখন সাদাটা তৈরি করব। এটাতে কালার দেইনি। এটা এখন রুটির মতো আমি বানিয়ে নিব। আমি কেটে নিয়েছি। এখন আমি এটা দিয়েও ওইভাবেই বানিয়ে নিব। দেখো এই যে এইভাবে এটাও আমি বানিয়ে নিব। এই একটা বানিয়ে নিলাম। দেখো আমি আর একটা বানিয়ে ফেললাম, দুটো বানিয়ে ফেললাম। দেখো আমার এগুলো হয়ে গেছে, এই সাদাগুলো হয়ে গেছে। এখন আমি রোদ্রে দিব। এগুলো রোদ্রে শুকিয়ে পরে আবার তোমাদের কাছে আসবো দেখাইতে। এগুলো ভাজতে হবে না, এগুলো ভেজে দেখাবো। আগে শুকিয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখো আমার এগুলো এই চুঙ্গি পাঁপড়গুলো দেখো শুকিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নিব। দেখো কি করে ভাজি। এতে থাকো, যে এখানটায় তেল বসিয়েছি, একটু গরম হোক। এই যে ভেজে নিচ্ছি। আমার চুঙ্গা পাঁপড়গুলো কিরকম হয়েছে দেখো। দেখো এই নল পাঁপড়, চুঙ্গা পাঁপড় এক একজন এক একটা বলে। দেখো বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। এইরকম ঘরে যদি পাঁপড় বানিয়ে দেওয়া যায়, খুশি হয়ে খাবে, পরিবারের সবাই খাবে। দেখো কত সুন্দর হয়েছে। এই যে এই সাদা রঙেরটা, এটা এই যে একটা কালার করেছি, দেখো কিরকম। দেখো সুন্দর একদম মুচমুচা হয়েছে। দেখো আমার এই পাঁপড় যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার নতুন রেসিপি নিয়ে আসবো। থ্যাংক ইউ বন্ধু।